আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিশেষ করে শহরে মানুষগুলোর কথা আমি নিয়ে আসলে দু চারটি লাইন না বললেই নয়। বিশেষ করে যারা ক্ষেত ক্ষেত বলতে বলতে অস্থির হয়ে যান, মুখে ফেনা তুলে নেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। এই ক্ষেত, এই গ্রাম যদি না বাঁচে তাহলে আপনি বাঁচবেন না। বিশেষ করে শহরে বসে আপনার ক্ষেতের চাষ হবে না। আর যদি না বাঁচে, এই ক্ষেত যদি না বাঁচে, তাহলে আপনাদের বাঁচার প্রশ্নই আসে না। আজকে 10 তলায় বসে যে চাল খাচ্ছেন, সেটা কোথা থেকে আসে? সেই ক্ষেত থেকে আসে। আর আজকে সেই মানে 8 তলা 10 তলায় বসে যাদেরকে আপনি ইগনোর করতেছেন, যাদেরকে আপনি নেগলেক্ট করতেছেন, কারটা খেয়ে করতেছেন? সেই গ্রামের, সেই ক্ষেতের মানুষের এই কঠিন পরিশ্রমের যে ফসল উৎপাদন করে, সেটা খেয়েই কিন্তু আপনি এত বড় বড় কথা বলেন। সুতরাং শহরের মানুষদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, সেটা হচ্ছে যে এখন চলতেছে তীব্র তাপদাহ। প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হয়, তার ফিল আসে প্রায় 44-45 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস সেলসিয়াস তো সেখানে এই গ্রামের মধ্যে যে বিশেষ করে যারা ধান কাটে, হ্যাঁ, বা কৃষক লেভেলে যারা আছে, তারা কতটা কষ্ট করে এই রৌদ্রের মধ্যে 44-45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা ধান কাটে, এটা যদি আপনি সরে জমিনে না দেখেন, সেটা আপনি ফিল করতে পারবেন না। আপনি এসি রুমে বসে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না অনুভব করতে পারবেন না। সেই অনুভব করতে চাইলে আপনাকে খেতে আসতে হবে, মাঠে আসতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আর সেই এসিতে বসে আপনি যদি সেই 44-45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফিল করেন, কখনোই পারবেন না। তো যাই হোক, আমার কথা হচ্ছে একটাই, যারা বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে, আপনাকে সেই গরমের সেই 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিল নিতে হলে আপনাকে গ্রামে আসতে হবে। কৃষক পর্যায়ে মানুষের কাছে আসতে হবে। তা না হলে কোনোদিন আপনি বুঝতে পারবেন না সেই ফিলটা কি। আর এসি রুমে থেকে কখনো আপনার সেই ফিলটা পাবেন না। আর মানুষদেরকে যারা খ্যাত বলে, বিশেষ করে যাদেরকে খ্যাত বলে আপনি একদম ইগনোর করতেছেন, তাদের উদ্দেশ্যেই বলবো, এটা করা থেকে বিরত থাকুন। আসলে আমাদের এই গ্রাম ছাড়া, মা মাটি ছাড়া আমরা বাঁচব না। সুতরাং আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা গ্রামে থাকে বা কৃষক পর্যায়ে যারা আছে, যারা একদম তৃণমূল পর্যায় থেকে ফসল উৎপাদন করে, তাদের কাজে যদি আমরা সবাই এগিয়ে আসি, তাহলে এই দেশটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো যাই হোক, আজকের মধ্যে এখানে এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।